আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, নবী সুন্নাত অনুযায়ী চলা লাগবে। একটা গাছ নবীকে চিনছে, মাছ চিনছে, দুনিয়ার পশু পাখি চিনল। জাবের রাদিয়াল্লাহু তাআলা একবার পাহারা দেয়, আল্লাহ রাসূল ঘুমাইয়া রইছে। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাকে দূর থেকে একটা গাছ মানুষের মতো হাইটে হাইটে আসতে আসে আল্লাহ রাসূলের মাথার কাছে দাঁড়াইলো। দাঁড়াই আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইয়া রইল। আবার কতক্ষণ পরে তার নিজের জায়গায় যাইয়া সুন্দর ভাবে লাইগা গেল। এখন ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে যে গাছটা যে ওইখান থেকে আসলো আবার নিজের জায়গায় লাইগা গেল, এইটা মনেই হইতেছে না যে গাছটা একবার উঠে আসছিল। আল্লাহ রাসূল ঘুম দিয়ে ওঠার পরে জাবের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাদু দেখছি। আল্লাহ রাসূল বলে, জাবের তুমি কি জাদু দেখছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গাছটা দূর থেকে এসে আপনার মাথার কাছে দাঁড়াইলো, কতক্ষণ দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকলো, আবার পিছনে তার জায়গায় যাইয়া লাইগা গেল, আমি কিছু বুঝলাম না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, যাবে ওই গাছটা দূর থেকে আমাকে দেখতেছিল, ওর মন ভরতেছিল না। ও মাওলার কাছে দরখাস্ত করছে, মালিক তোমার হাবিব আমার এত কাছে ঘুমাইয়া রইল, আমি দূর থেকে দেখি আমার মন ভরে না, তুমি একটু আমাকে অনুমতি দাও, আমি মন বইয়া হাবিবের পাশে যাইয়া দেখি। আমার মাওলায় হুকুম করছে ওই গাছটা নবীর মাথার কাছে যাইয়ে নবীকে মন বইয়া দেখলো। একটা গাছ হইয়া নবীকে চিনল। সাহাবায়ে কেরাম নবীর জন্য কত পাগল ছিল।